আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম আয়শা। আয়েশা আপু, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা সুলতানপুর। পরিবারে কে কে আছে আপনার? নানি আছে, ছোট বোন আছে। একটা নানি আছে, ছোট বোন আছে। হ্যাঁ, হ্যাঁ। আপনার বাবা নাই? বাবা মা নাই। মাও নাই। বয়স কত আপনার? 16। 16 বছর বয়স। হুম। কি করেন আপনি? বাসা বাড়ি কাজ করে। লেখাপড়া করেন নাই? হ্যাঁ। লেখাপড়া করেন নাই? হ্যালো। লেখাপড়া করছেন? না, লেখাপড়া করিনি। মানুষের বাসায় কাজ করেন। বিয়ে শাদী হ্যাঁ, হয়েছে? বিয়ে হয়নি। 16 বছর বয়সে কেমনে বিয়াটা হয়? প্রতিবেদন আর করছিলেন? আর করিনি, এই প্রথম। কেন আইছেন বলেন? কষ্টে পড়ে আইছি, খাইতে লইতে পারি না, একটা মনের মানুষ পাই যদি। তা- খাইতে তোমার লইতে মতো পারেন মানুষ না? পাইলে, হুম। তোমার একটা মনের মানুষ পাইলে হুম। একটা জীবন সঙ্গী করতাম। আপনি হচ্ছে কষ্ট পড়ে আইছেন, খাইতে নিতে পারেন না, মনের মানুষ পাইলে জীবন সাথী করতেন। হ্যাঁ, একটা মানুষ মনের মতো কষ্টে মানুষ থাকলে পাইলে। হচ্ছে যদি খাইতে নিতে না পারে, যে কয় আমি একটু ভালোভাবে খাইতে পারি যাতে, এর জন্য আসছে। আর আপনি মনের মানুষ চাইতেছেন। হ্যাঁ, সুন্দর মনে একটা মানুষ চাই। আগে আর প্রতিবেদন করছিলেন? না, করিনি, প্রথম। আর সুন্দর মনের মানুষ যদি পান তাহলে কি করবেন? তাহলে বিয়ে করবো, তাহলে নিয়ে সুখে থাকবো। ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? হ্যাঁ, আমারই। বাস্তবতা মিল আসেনি? দুই মিল আছে। এখন এই যে মনের মানুষ যে আপনার হবে, কোন নাম্বারে কথা বলবে আপনার সাথে? আমি যেটা কথা নাম্বার বলতেছি দেন। এটা? হ্যাঁ, এই নাম্বারই। আর কিছু বলবেন? আর কিছু বলার নেই। কি যেন নাম আপনার? আচ্ছা। ঠিক আছে আয়েশা, আপনি ভালো থাকবেন। সম্মানিত ঠিক আছে, সুপ্রিয় আসসালামু দর্শক আলাইকুম। শ্রোতা, আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম আপুটির সাথে, নাম হচ্ছে আয়েশা। বাবা মা ওনার কেউ নাই, উনি দেখতে চমৎকার সুন্দরী, বয়স মাত্র 16। তবে দুঃখের বিষয় হলো ওনার বাবা মা কেউ নেই। তো উনি আইসে একটা মনের মতো মানুষ চাওয়ার জন্য। তো নানির কাছে থাকে ছোট্ট একটা সংসার। যদি কেউ ওনার মনের মানুষ হইতে চান, ওনার সাথে কথা বলেন। নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়েন, একটা শেয়ার দিয়েন, মেসেঞ্জারে ছড়াই দিয়েন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিয়েন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। অনেক সময় নিয়ে পাশে ছিলেন, ধন্যবাদ সবাইকে।